বাংলার শিল্পায়নের মানচিত্রে কি যুক্ত হতে চলেছে আরও এক নতুন অধ্যায়? হাওড়ার সাঁকরাইলে গড়ে উঠতে চলেছে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্প। আমুলের এই ডেয়ারি প্রসেসিং প্ল্যান্টকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। সাঁকরাইল ফুড পার্ক এলাকায় তৈরি হতে চলা এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি দই, লস্যি ও ঘোল উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহৎ কেন্দ্র হয়ে উঠতে পারে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। প্রকল্প ঘিরে আশাবাদী স্থানীয় বাসিন্দারা, কারণ এই কারখানা চালু হলে সরাসরি এবং পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই মনে করা হচ্ছে। আগামী 14 জুন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হওয়ার কথা। সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রকল্প এলাকায় এখন ব্যস্ততা তুঙ্গে। বাউন্ডারি নির্মাণ, রাস্তা তৈরির কাজ সহ একাধিক পরিকাঠামোগত প্রস্তুতি চলছে জোর কদমে। স্থানীয়দের আশা, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের যে অভাব রয়েছে এই প্রকল্প তা অনেকটাই পূরণ করতে পারবে। শুধু সাঁকরাইল নয়, হাওড়া এবং আশপাশের বিস্তীর্ণ এলাকার অর্থনীতিতেও এই ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা। বিজেপি এক মাসের মধ্যে শিল্পের এই যে জোয়ার, পশ্চিমবঙ্গে ভারী শিল্প কিছু নেই, কোনো প্রতিষ্ঠিত কোনো শিল্প প্রতিষ্ঠান আসেনি। সেই শিল্পের জোয়ার আনতে কেন্দ্রের সরকার প্লাস পশ্চিমবঙ্গের সরকার যৌথ উদ্যোগে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা শিল্পের নবযৌবন ফিরে আসবে। যেটা আগে বললাম যে এখানে কিছু প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান হয়নি, কিছু ওয়্যার হাউস তৈরি হয়েছে। ওয়্যার হাউস বেস শিল্প, হাওড়ায় চলে যান, দাসনগর, কদমতলা, বেল্লিয়াস রোড, আমরা ওই সব জায়গাকে দেখতাম ছোটবেলায়। শিল্পের আঁতুড় ঘর, ছোট ছোট নাট বল্টু থেকে শুরু করে রেলের পার্টস, গাড়ির পার্টস, সারা বিশ্বে সাপ্লাই যেত। এখন সেই সব মানুষ মুখছে। বিজেপি সরকারের, ডবল ইঞ্জিন সরকারের এই যে উপলক্ষ, এটা আমুল ফ্যাক্টরি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যারা মালিক, বিদেশি শিল্পপতি, তারা এটাকে লক্ষ্য করে পশ্চিমবঙ্গে বিনিয়োগের একটা বাতাবরণ তৈরি করবে। শিল্পায়নের প্রশ্নে এই প্রকল্পকে বড় পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো কর্মসংস্থান এবং এলাকার উন্নয়ন। খুব খুশি, এখানকার স্থানীয় লোক কাজ পাবে, আপনার অনেক পরিবর্তন হবে, রাস্তাঘাটও সবকিছু ডেভেলপ হবে, এখানকার স্থানীয় ঘর ভাড়া, দোকানপাটা সব চলবে, আপনার আরো কোম্পানি আসবে, আরো উন্নত হবে। সরকারকে আমি বলবো একটাই, আরো যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল আরো বাড়ানোর জন্য। আমুল এসেছে, আমুলের পরে আরো যাতে আরো ইন্ডাস্ট্রিয়াল আসে সেইটা চেষ্টা করব বলার জন্য, আর বিশেষ করে লেবারদের জন্য একটু দেখার জন্য। দীর্ঘদিন ধরে শিল্প এবং বিনিয়োগ নিয়ে নানা বিতর্কের মাঝে সাঁকরাইলের এই প্রকল্প এখন নতুন আশার আলো দেখাচ্ছে বহু মানুষকে। এখন সকলের নজর 14 জুনের দিকে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।